তো গাইজ আমরা কিন্তু চলে এসেছি এখন তাজমহলের সামনে একেবারে। আর এখানে সব থেকে বড় ঝামেলা যেটা, সেটা হলো এখানকার নিজস্ব এলাকার লোকরাই ঝামেলা ক্রিয়েট করে দেয়। মানে যারা ঘুরতে আসে, যারা ট্যুরিস্ট, তাদের উপরে আর কি আলাদাই প্রেশার ক্রিয়েট করে। তো কিছুক্ষণ আগে বলছে যে 150 টাকা করে 4 জনের অটো ভাড়া, টোটো ভাড়া। তো আমরা আসলাম 5 টাকা করে, একটু আগে হেঁটে এসেছি তাই 5 টাকা হয়ে গেছে। 150 টাকা থেকে ডাইরেক্ট এক একজনের আসা যাওয়া নিয়ে, মানে এরকম সিচুয়েশন এখানকার। গাইজ আমাদের তাজমহলের টিকিট তো 8 পিস রয়েছে এতে। তো তাজমহলকে বাহার তো আগে, মানে তাজমহলের বাইরে তো চলে এসেছি। আমার খুব হিন্দি হয়ে যাচ্ছে আজকে, আমি জানি না কেন, এখানে হিন্দিতে কথা বলতে বলতে। তো টিকিটসও পেয়ে গেছি, এবারে ঢোকার পালা, প্রবেশ করার কথা। সবাই আসুক তাহলে প্রবেশ করতে পারি। আর দেখা যাক তাজমহলের ভিতরে কি আছে। আর এখানে কোনো গাইড আমরা নিইনি, তো গাইড ছাড়াই দেখা যাক কতটা দেখানো যায়। তো উই আর এন্টারেন্স অন তাজমহল, দা তাজমহল বলা উচিত, কারণ 7টা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য এটা। সো গাইজ আমরা কিন্তু তাজমহলের ভিতরে চলে এসেছি। তো এই গেটটার ভিতর দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। আর অসাধারণ কিন্তু রাস্তাটা। সত্যি কথা বলতে এতদিন বুঝিনি যে 7ম আশ্চর্যের মধ্যে এত আশ্চর্যের ব্যাপারটা কি। হ্যাঁ, তাজমহল দেখতে সুন্দর, সব কিছু বললাম, কিন্তু যখন কাছে এসছি না গাইজ, কাছে না আসলে বুঝতে পারবে না যে এটা কেন 7ম আশ্চর্য। আর কিছু বলার নেই, মানে ফটো তুলতে ঘামিয়ে গেছি, এত ফটো তুলেছি। অসাধারণ, এক কথায় অসাধারণ। মানে এতটা সুন্দর না, ক্যামেরায় হয়তো একরকম লাগে, সামনে দিয়েও ঠিক তার পুরো বিপরীত লাগে। আসলে পরে বুঝতে পারবে, না আসলে কোনোদিনই হয়তো বুঝতে পারবে না। তোমরা হয়তো অনেকেই জানো না, আমরা যেদিক দিয়ে তাজমহল দেখি সেটা হলো তাজমহলের উল্টো দিক, এবং তাজমহল দিনে 4 বার রং চেঞ্জ করে। এটা কিন্তু একটা জাস্ট অভাবনীয় বিষয়। তাজমহলের চারপাশে যে 4টে বড় বড় মিনার, এগুলো কিন্তু তাজমহলের বাইরের দিকে করে ঝুঁকানো রয়েছে, যাতে কখনোই যদি ভূমিকম্প হয় যাতে তাজমহলকে ক্ষয়ক্ষতি না হতে পারে। তো গাইজ মুখে বলার মতো কিছু নেই। আশা করি যা সিনেমেটিক দেখাচ্ছি সবাই নিয়ে খুশি থাকো, কারণ এখানে তো আগের মতো আর গাইড করার কেউ নেই। তো আমি এখন যা বলবো তাই বুঝতে হবে। যখন ওখান থেকে ঢুকেছিলাম তখন অনেক ছোট ছিল এটাকে দেখতে, আর সামনে এসে বিশাল। তোমরা হয়তো জানো না গাইস, তাজমহল নির্মাণ এমন ভাবেই করা হয়েছে যেন তাকে সব দিক দিয়ে দেখতে সেম লাগে। জানা যায় 1631 থেকে 1648 সাল পর্যন্ত সময় লেগেছিল পুরোপুরি তাজমহলকে নির্মাণ হতে। পঞ্চম মোগল সম্রাট শাহজাহান এই তাজমহল তৈরি করে তার অত্যন্ত পছন্দের রানী মমতাজের স্মরণে। প্রতিনিয়ত 20,000-এর থেকেও বেশি শ্রমিক তাজমহল নির্মাণের পিছনে যুক্ত ছিল। তাজমহলে আগেকার দিনের রাজারা বা প্রজারা প্রত্যেকেই কিন্তু এই যমুনা পথেই আসতো। আর অনেক কথোপকথনে শোনা যায় যে মুঘল সম্রাট নাকি চেয়েছিলেন যমুনার ওপারে একটি কালো তাজমহল বানাতে। তাজমহলের ভিতরে রয়েছে সম্রাট শাহজাহান ও মুমতাজের সমাধি, এবং ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া একেবারেই অ্যালাউড নয়।